হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের যাদের ওল্ড সিলেবাস অর্থাৎ সিবিসিএস প্যাটার্নের CC1 পেপার থেকে সাজেশন ভিডিও বানিয়ে দিচ্ছি। সো এটা বেসিক্যালি সাপ্লি যাদের আছে তাদের জন্য, কেননা অলরেডি তোমাদের থার্ড সেমিস্টার চলছে। থার্ড সেমিস্টারেরও সাজেশন ভিডিও বানিয়ে দিয়েছি, যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর যাদের CC2 এর সাপ্লি আছে, CC2 এরও সাজেশন এর আগে বানিয়ে দিয়েছি, গিয়ে দেখে নিতে পারো চ্যানেলে বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি। সো এই পেপারটা জানো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পেপার। এই পেপার থেকে আমি একেবারে কনসাইজ ওয়েতে সাজেশন করে দিচ্ছি, কেননা অলরেডি থার্ড সেমিস্টারে অনেক ভাস্ট সিলেবাস, সেটাকে কভার করে এখানে সাপ্লি দেওয়ার চাপের, সেই কারণে আমি কনসাইজ করে দিচ্ছি। আর এই পেপার আমি অলরেডি পড়িয়ে দিয়েছি। কেউ যদি তার রেকর্ডেড ক্লাস বা নোটস নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা পরের সেমিস্টার থেকে যদি কেউ পড়তে চাও, মানে ফোর্থ সেমিস্টারে তোমাদের, তাহলেও কিন্তু যোগাযোগ করতে পারো। ঠিক আছে, চলো এবারে এই পেপারে যে পার্টটা আছে সাজেশনের, আমি সিলেবাসটা একটু ওভারঅল বুঝিয়ে দিই। এখানে জানো যে 65-এর এক্সাম হবে, এবং এই পেপারের প্যাটার্ন কিন্তু পুরো আলাদা। একমাত্র এক্সেপশনাল পেপার যেখানে তোমরা 10 নাম্বার 5 নাম্বার পাচ্ছ, আদারওয়াইজ অন্য কোনো পেপারে তোমাদের যতদিন সেমিস্টার 6 অবধি হচ্ছে কোনো পেপারে কিন্তু এরকম প্যাটার্ন আর থাকবে না। সো এখানে জানো যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আছে গ্রুপ এতে, আর গ্রুপ বিতে ফিলোলজি পোর্শন আছে। এবার এই গ্রুপ এর মধ্যেও কিন্তু সেকশন ভেঙেছে, আবার সেই সেকশনের মধ্যেও কিন্তু ইউনিট আছে, যার কারণে কিন্তু কনফিউশনটা তৈরি হয়। সো যাই হোক, আমি সেটা একেবারে কনসাইজ ওয়েতে বলবো। প্রথমত দেখো, সেকশন 1 থেকে একটা 10 নাম্বার আসবে, একটা 5 নাম্বারের শর্ট নোটস আসবে। এবারে সেকশনের এই যে ইউনিটগুলো আছে, ইউনিট A, B, C, এবারের জন্য ইউনিট A আর ইউনিট B যদি কেউ করো, ইউনিট Cকে স্কিপ করতে পারো। ঠিক আছে, এবারে ইউনিট এর মধ্যেও দেখবে যে ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি পোর্শনটা এসে গেছে, তো এটা করার প্রয়োজন নেই। কী করতে হবে, ওল্ড ইংলিশ হিরোইক প্রোজ আর চসার, এই দুটো করলে কিন্তু হয়ে যাবে। তারপরে এলিজাবেথিয়ান সনেটিয়ার্সটাকে করতে হবে। আর এদিকে ইউনিভার্সিটি উইডস আর বেন জনসন না করলেও হবে, বেন জনসনটা চাইলে করতে পারো, বাট এলিজাবেথিয়ান সনেটিয়ার্স এটা আসবেই আসবে। তারপরে যদি টাইম থাকে বেন জনসন করতে পারো। আচ্ছা, এদিকে গ্রুপ সি থেকে করার দরকার নেই, কেন এসে গেছে, তাই করার দরকার নেই। আর যদি চাও তো 18th সেঞ্চুরি নোবেলিস্ট এই পার্টটাকে জাস্ট করতে পারো, আদারওয়াইজ করার দরকার নেই। কেউ যদি স্কিপ করতে চাও স্কিপ করতে পারো। তাহলে আমাদের ইউনিট এ থেকে এবারে যারা একেবারে কনসাইজ চাইছো, যারা একদম পারবে না কোনো কিছু করার জন্য, তাহলে তারা কিন্তু এলিজাবেথিয়ান সনেটিয়ার্স এটা করলে 10 নম্বরের একটা কমন পেয়ে যাবে, 100% কমন থাকবে। বাকি 5 নাম্বারের জন্য এদিকে চসার বা এখান থেকে 18th সেঞ্চুরি নোভেলিস্ট এখান থেকে 5 দিতে পারে, বেন জনসন থেকে 5 দিতে পারে, হিরোইক প্রোজ থেকে বা বিওল্ফ থেকে 5 নাম্বার দিতে পারে। বাকি 10 নাম্বারের জন্য এলিজাবেথিয়ান সনেটিয়ার্স যদি কেউ করে রাখো, এটা আসবেই আসবে। ঠিক আছে, 10 নাম্বার এখান থেকে এটা পেয়ে যাবে। আচ্ছা, তারপরে সেকশন 2 চলে যাচ্ছি। সেকশন 2-এ এদিকে ইউনিট DEF আছে। এই 3টে ইউনিট থেকে আমি এক এক করে বলে দিচ্ছি। ইউনিট ডি থেকে রোম্যান্টিক নন প্রোজ এই পার্টটাকে করতে হবে। রোম্যান্টিক নন ফিকশনটা নয়, রোম্যান্টিক নন প্রোজ, সরি, নন প্রোজ আর একসাথে ফিকশন আছে অলরেডি। নন ফিকশন অ্যান্ড প্রোজ এই যে পার্টটা আছে, এই পার্টটাকে করতে হবে। পোয়েট্রি পার্টটাকে স্কিপ করতে পারো। ঠিক আছে, রোম্যান্টিক পোয়েট্রি বা প্রি রোম্যান্টিক পোয়েট্রি যেটা আছে, সেই প্রি রোম্যান্টিক পোয়েট্রি না করলেও হবে। কী করতে হবে, রোম্যান্টিক নন ফিকশন প্রোজটাকে জাস্ট করতে হবে। আচ্ছা, তারপরে এখানে ভিক্টোরিয়ান নোভেল গ্রুপ বা এতে চলে যাচ্ছি, ইউনিট ইতে চলে যাচ্ছি। ইউনিট ই এর মধ্যে জাস্ট তোমায় প্রি র্যাফেলাইট ব্রাদারহুড এটা করলেই হবে। এই যে ভিক্টোরিয়ান নোভেল আছে, ভিক্টোরিয়ান নোভেলিস্ট এসে গেছে। এবারে যদি বলে যে ভিক্টোরিয়ান উইমেন নোভেলিস্ট, তাহলে আসতে পারে, বাট সেটা সম্ভাবনা কম। বাট প্রি র্যাফেলাইট ব্রাদারহুড বা প্রি র্যাফেলাইট এইটা এবারের জন্য আসবেই আসবে। ভিক্টোরিয়ান নোভেলিস্টটা আসবে না, বরং প্রি র্যাফেলাইটসটা সবার আগে করো। প্রি র্যাফেলাইট ব্রাদারহুড বা প্রি র্যাফেলাইট মুভমেন্ট এটা অতি অবশ্যই আসবে। সো প্রি র্যাফেলাইটটা এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ। আর চলে যাচ্ছি ইউনিট এফেতে। ইউনিট এফের মধ্যে পার্টিকুলারলি কয়েকটা করলে হয়ে যাবে, কেননা বাকিগুলো পড়ে গেছে। সো এবারের জন্য কি করতে হবে দেখো, ডিলান থমাস করতে হবে সর্বপ্রথম। ডিলান থমাস করলে তারপরে সেকেন্ড করতে হবে হ্যারল্ড পিন্টার। ঠিক আছে, হ্যারল্ড পিন্টার তারপরে করতে হবে, এবং তারপরে করতে হবে জন অসবর্ন আর ভার্জিনিয়া উলফ। এই চারটে করলে কিন্তু পেয়ে যাচ্ছ।
কি বললাম আবার বলে দিচ্ছি, ডিলান থমাস এখান থেকে করতে হচ্ছে, হ্যারল্ড পিন্টার করতে হচ্ছে, জন অসবর্ন করতে হচ্ছে, আর এদিকে ভার্জিনিয়া উল্ফ করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভার্জিনিয়া উল্ফ করলে হয়ে যাচ্ছে। বাকিগুলো করার দরকার নেই, জেমস জয়েস করার দরকার নেই, জোসেফ কনরাড করার দরকার নেই, টি.এস. ইলিয়ট, ডব্লিউ.বি. ইয়েটস এগুলো করার দরকার নেই। ঠিক আছে, বাকি এই চারটে করলে হয়ে যাচ্ছে। এখান থেকে ভার্জিনিয়া উল্ফ, এখান থেকে ডিলান থমাস, এখান থেকে হ্যারল্ড পিন্টার আর জন অসবর্ন, এই চারটে পার্ট করলে কিন্তু হয়ে যাচ্ছে। সো এইটা ছিল আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পোর্শনটা। এবারে চলে যাচ্ছি আমাদের ফিলোলজি পোর্শনেতে। ঠিক আছে, সো ফিলোলজি পোর্শনে যেন গ্রুপ বিতে আছে ফিলোলজি। ফিলোলজিরও বিভিন্ন পার্টে পার্টে ভেঙে দিয়েছে, সেকশন 1, সেকশন 2 বলে মেনশন করে দিয়েছে। সেকশন 1-এর মধ্যে আমরা দেখতে পাই 10 নম্বরে একটা ইনফ্লুয়েন্স আছে, ল্যাঙ্গুয়েজের যে ইনফ্লুয়েন্স। এবারের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ল্যাটিন ইনফ্লুয়েন্স। কেউ যদি চাও যে আমি রিস্ক নিতে পারি এবং একটা করব, একটাই পড়বে, তাহলে বলবো ল্যাটিন। ল্যাটিনটা এবারে 100% আসবেই আসবে। এবং জানো এই পেপার থেকে মানে এই পার্টটা থেকে 3টে আসে, যে কোনো একটা লিখতে হয়। সো ল্যাটিন সবার আগে ভালো করে নিলে তারপরে এখানে স্ক্যান্ডিনেভিয়ান, ফ্রেঞ্চ বা আমেরিকানিজম, এই 3টের মধ্যে যে কোনো একটা করে নাও। ঠিক আছে, ল্যাটিন অতি অবশ্যই করো, এটা মাস্ট আসবেই আসবে। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ল্যাটিন এবছরের জন্য। আর তারপরে স্ক্যান্ডিনেভিয়ান করে নিতে পারো, অথবা ফ্রেঞ্চ করে নিতে পারো, অথবা আমেরিকানিজম, যে কোনো একটা। ঠিক আছে, ল্যাটিনটা সবার আগে করতে হবে। আচ্ছা, তারপরে সেকশন 2-তে চলে যাচ্ছি। সেকশন 2-এর মধ্যে এবছরের জন্য কী কী গুরুত্বপূর্ণ জানো, এখান থেকে 10 নম্বরের একটা আসে আর 5 নম্বরের একটা আসে এবছরের জন্য। শর্টেনিং, কনসোনান্ট শিফট, আইএনজি ফরমেশন এবং ওয়ার্ড ফরমেশন। পাশাপাশি এই পার্ট থেকে মোনোসিলেবালিজম, ফ্রি অ্যান্ড ফিক্সড কম্পাউন্ড, এটা করলে কিন্তু হয়ে যাচ্ছে। কি আবার বলছি, কনসোন্যান্ট শিফট এবং এর সাথে যে ওয়ার্ড ফরমেশন আছে সেটাকে করতে হচ্ছে। পাশাপাশি দেখো এখান থেকে তোমায় মোনোসিলেবালিজম করতে হচ্ছে, তারপরে ফ্রি অ্যান্ড ফিক্সড এটাকে করতে হচ্ছে, আর বাকি এখানে আইএনজি ফরমেশন। ঠিক আছে, এইটা করলে কিন্তু হয়ে যাচ্ছে। সো এখান থেকে কটা করতে হচ্ছে আমাদের, শর্টেনিং এবং পাশাপাশি শর্টেনিংটাও আছে, শর্টেনিংটা। সো এখান থেকে কি তাহলে করতে হচ্ছে দেখো, শর্টেনিং, কনসোন্যান্ট শিফট, আইএনজি ফরমেশন, মোনোসিলেবালিজম আর ফ্রি অ্যান্ড ফিক্সড কম্পাউন্ড, এই 5টা পার্ট করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, বাকি করার প্রয়োজন নেই। এবারে দেখো সাজেশনটা আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাথে বলে দিচ্ছি, টাইপ করার টাইম পাইনি। সো তোমরা একটু খাতায় নোট ডাউন করে নাও, আমি কোশ্চেনগুলো মুখে বলে চলে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে 2021-এর কোশ্চেন পেপারটা। 2021-এরটাকে ফলো করতে হবে, 2022-এ যেটা এসেছে ওটা আসবে না। আচ্ছা, তোমাদের কোশ্চেন পেপারে 2023 লেখা থাকবে কিন্তু 24 না। আচ্ছা, এখান থেকে সর্বপ্রথম ইউনিট এ থেকে জানো যে 10 নম্বরের একটা করতে হয়। সর্বপ্রথম শর্ট কোশ্চেন থাকবে, এই যে এখানে দেখতে পাচ্ছ 1-এর দাগের 5টা শর্ট কোশ্চেন থাকবে। এখানে যেরকম দিয়েছে নেম অ্যান ওল্ড ইংলিশ এপিক পোয়েম, এরকম কিছু শর্ট কোশ্চেন থাকবে। অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা কার নাম, অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, ঠিক আছে, সেটা। স্প্যানিশ ট্র্যাজেডি কে লিখেছে, উইলিয়াম কংগ্রিভের। এই শর্ট কোশ্চেনগুলো আমি পরে আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো এখানে আমাদের যে বড় কোশ্চেনগুলো আছে, বড় কোশ্চেনগুলি আলোচনা করি। বড় কোশ্চেনের মধ্যে এবারের জন্য কিন্তু একটু আগেই বলেছি, ওল্ড ইংলিশ হিরোইক প্রোজ এবং চসার এবছরের জন্য গুরুত্বপূর্ণ। সো এখানে যেরকম দিয়েছে ওল্ড ইংলিশ হিরোইক প্রোজ, এটা তো একটা করতে হচ্ছে, আর 2-এর হচ্ছে চসার। ঠিক আছে, চসার থেকে কি কোশ্চেনগুলো আমি মুখে বলে দিচ্ছি, খাতায় একটু নোট ডাউন করে নাও। 1 নম্বর কোশ্চেন, এখানে যে শর্ট নোটস অন ওল্ড ইংলিশ প্রোজ, এটাকে কিন্তু ঘুরিয়ে আসতে পারে। ঘুরিয়ে আসলে কি আসবে সেটা একটু নোট ডাউন করে নাও। গিভ অ্যান অ্যাকাউন্ট অফ অ্যাংলো স্যাকশন ক্রনিক্যাল ইন হিস্ট্রি অফ ইংলিশ প্রোজ। ঠিক আছে, সো অ্যাংলো স্যাকশন ক্রনিক্যাল হিসেবে দিতে পারে, অর হিসেবে আরও কিছু আসতে পারে, সেগুলো পাশাপাশি বলে দিচ্ছি, লিখে নাও। যে কনসিডার বিওউল্ফ অ্যাজ অ্যান এপিক, এটাকে 1 হিসেবে চাইলে লিখে নাও, 2 হিসেবে বিওউল্ফটাকে আলাদা করে নাও। যে কনসিডার বিওউল্ফ অ্যাজ অ্যান এপিক, অথবা এপিক ফিচার্স ইন বিওউল্ফ, অথবা লিখতে পারো ইন হোয়াট ওয়ে ডাজ বিওউল্ফ রিপ্রেজেন্ট দ্য কালচার অ্যান্ড সোসাইটি অফ দ্য অ্যানসিয়েন্ট হিরোইক এজ অফ ইংল্যান্ড। ঠিক আছে, আরেকবার রিপিট করে দিচ্ছি, ইন হোয়াট ওয়ে ডাজ বিওউল্ফ রিপ্রেজেন্ট দ্য কালচার অ্যান্ড সোসাইটি অফ দ্য অ্যানশিয়েন্ট হিরোইক এজ অফ ইংল্যান্ড। ঠিক আছে, আর 3 নম্বর কোশ্চেন করে রাখো,
এটার সাথে 3 নম্বর কোশ্চেন আমাদের চসার থেকে থাকছে, অ্যাসেস দ্য ইম্পর্টেন্স অফ চসার ইন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এই চসারের কোশ্চেনের অর হিসেবে একটা কোশ্চেন লিখে রাখো, এক্সামিন দ্য 3 প্রিন্সিপাল phases of development of Chaucer's poetry career with the special reference of any major work of each period। ঠিক আছে, আরেকবার কোশ্চেনটা বলছি, এক্সামিন দ্য 3 প্রিন্সিপাল phases of the development of Chaucer's poetic career with the special reference of any major টু ওয়ার্ক অফ ইচ পিরিয়ড। টু ওয়ার্ক বা এনি মেজর ওয়ার্ক এরকম লিখতে পারো। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমাদের সেকশন 1 থেকে হয়ে গেল, সেকশন 1-এর ইউনিট 1 থেকে। এবারে চলে যাচ্ছি ইউনিট বিতে। ইউনিট বি থেকে এবছরের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এলিজাবেথিয়ান সনেটিয়ার্স। এলিজাবেথিয়ান সনেটিয়ার্স এটা আসবেই আসবে। এখানে পার্টিকুলারলি মেনশন করে দিতে পারে সিডনি স্পেন্সার শেক্সপিয়ার বা সিডনি স্পেন্সার। 2018-তে যেরকম সিডনি স্পেন্সার মেনশন করে দিয়েছিল, যদি মেনশন করে দুজনের নাম, যদি না করে 3 জনের নাম কিন্তু লিখে দেবে। ঠিক আছে, একটু আগে এই যে অ্যাস্ট্রোভ্যালেন্স স্টেলা পড়লে বা অ্যামোরেট্টি পাবে, ঠিক আছে, সেগুলো কিন্তু এখান থেকেই। আচ্ছা, এবারে চলে যাচ্ছি আমাদের ওই পার্টের আরেকটা যেটা আছে আমাদের এলিজাবেথিয়ানের পাশাপাশি বেন জনসন। বেন জনসন থেকে আসলে শর্ট কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, শর্ট কোশ্চেন মানে শর্ট নোটস আসতে পারে। এখানে যেরকম এসেছিলো এটা পারলে করে রাখতে পারো। শর্ট এসে এখানে যেরকম এসেছিল যে ডিসটিংটিভ ফিচার্স অফ দ্য কমেডি অফ হিউমার উইথ দ্য স্পেশাল রেফারেন্স অফ দ্য ওয়ার্ক অফ বেন জনসন, এখানে এভরি ম্যান ইন হিজ হিউমর, এভরি ম্যান আউট অফ হিজ হিউমর, এই পার্টটাকে মেনশন করতে হবে। সো বেন জনসন আর এখানে এলিজাবেথিয়ান সনেটিয়ার্স এই দুটো করতে হবে। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এলিজাবেথিয়ান সনেটিয়ার্স। ঠিক আছে, সো এইটা হয়ে যাচ্ছে গ্রুপ বি থেকে। আর গ্রুপ সি থেকে করার দরকার নেই, কেন একটা লিখতে হচ্ছে। আচ্ছা, চলে যাচ্ছি এবারে আমাদের পরের পার্টটা সেকশন বিতে। ঠিক আছে, তবে সেকশন বি বলার আগে এখানে যে শর্ট নোটসগুলো এসেছে দেখতে পাচ্ছ, শর্ট নোটস এখানে যেরকম ক্যান্টারবেরি টেলস এসেছে, ইউনিভার্সিটি উইডস এসেছে, কমেডি অফ ম্যানারটাকে এসেছে, রেস্টোরেশন কমেডি অফ ম্যানার। সো সেগুলো আমি শেষে একদম বলে দিচ্ছি শর্ট নোটস পার্টটাকে, বাকি আগে বড় নোটসগুলো বলে দিই। এখানে দেখতে পাচ্ছ সেকশন 2-এর থেকেও কিছু শর্ট কোশ্চেন এসেছে, যেরকম ডেভিড কপারফিল্ডকে লিখেছে এনি বুক অফ উইলিয়াম ব্লেক। ঠিক আছে, যেরকম তোমার ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল বা সংস অফ ইনোসেন্স এক্সপিরিয়েন্স, তারপরে হার্ট অফ ডার্কনেস জোসেফ কনরাডের লেখা, তারপরে এখানে দিয়েছে এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অফ অ্যাজ আ ইয়ং ম্যান, এই কোশ্চেনটা মানে এই টেক্সটটা কার লেখা, তারপরে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড কংগ্রিবেল লেখা, এগুলো দিয়েছে। আচ্ছা, শর্ট কোশ্চেনের পার্টটা আলাদা আলোচনা করছি, আগে আমাদের বড় কোশ্চেনগুলো আলোচনা করে নিই সেকশন 2 থেকে। সেকশন 2-এতে একটু আগেই দেখালাম যে ইউনিট ডি, ই এবং এফ এই 3টে পার্টকে রাখা হয়েছে। ইউনিট ডি এর মধ্যে কি কি গুরুত্বপূর্ণ? ইউনিট ডি এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রোম্যান্টিক নন ফিকশন প্রোজ, এই পার্টটা জাস্ট। এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে বলে দিই। 1 নম্বর, প্রথম কোশ্চেন, রাইট অ্যান এসে অন দ্য ইংলিশ এসেইস্ট অফ দ্য রোম্যান্টিক এজ উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু অফ দেম। ঠিক আছে, যে কোনো দুজন পোয়েটের নাম মেনশন করতে হবে, দুজন এসেইস্টের নাম মেনশন করতে হবে। কাদের কাদের মধ্যে, যেরকম রেফারেন্স স্বরূপ আমি বলে দিচ্ছি কার কার নাম অ্যাড করা যাবে। চার্লস ল্যাম্বের নাম দিতে পারবে, থমাস ডিকুয়েন্সি, তারপরে ওয়াল্টার স্যাভেজের নাম দিতে পারবে, আর উইলিয়াম হ্যাজলিড। এনাদের 4 জনের মধ্যে যে কোনো দুজনের নাম যদি পার্টিকুলার দিয়ে দেয় সেটাকে মেনশন করবে, আর না দিলে যে কোনো দুজনকে রেফার করে বর্ণনা করতে পারো। ঠিক আছে, এখানে যেরকম দুজন রাইটার এইখানেও কোশ্চেনটা দিয়েছিল, দেখো সেম কোশ্চেন আমি যেটা বলছি সেম কোশ্চেন এসেছে। দেখো, রাইট আ শর্ট এসে অন রোম্যান্টিক নন ফিকশন প্রোজ উইথ স্পেশাল রেফারেন্স টু এনি টু রাইটার্স, আমি যেটা একটু আগে বললাম যে রাইট অ্যান এসে অন দ্য ইংলিশ এসেইস্ট অফ দ্য রোম্যান্টিক এজ উইথ স্পেশাল রেফারেন্স অফ এনি টু অফ দেম। কে কে? চার্লস ল্যাম্ব, থমাস ডিকুয়েন্সি, ওয়াল্টার স্যাভেজ আর উইলিয়াম হ্যাজলিড, এই 4 জনের মধ্যে যে কোনো দুজনকে মেনশন করতে হবে। পরের 2 নম্বর কোশ্চেন, এটা 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর কোশ্চেন লিখে রাখো, অ্যাসেস দ্য ইম্পর্টেন্স অফ দ্য প্রিকার্সার্স অফ দ্য রোম্যান্টিসিজম ইন দ্য ইংলিশ পোয়েট্রি। ঠিক আছে, প্রিকার্সার্স অফ রোম্যান্টিসিজম ইন ইংলিশ পোয়েট্রি অফ দ্য 18th সেঞ্চুরি উইথ দ্য স্পেশাল রেফারেন্স অফ এনি টু পোয়েট, এখানেও যে কোনো দুজন পোয়েটের নাম মেনশন করতে পারে, বাট এইটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় যদিও।
ঠিক আছে, সবার আগে ওই যে রোম্যান্টিক এসেইস্টটাকে করবে, আর রোম্যান্টিক পোয়েট্রির পার্টটা তো অলরেডি এসে গেছে, যেই কারণে আমি বলছি না। সো ওটাকে করো। আর এখান থেকে এই যে কোশ্চেনটা বললাম, দুয়ের যে কোশ্চেনটা, এখানে কে কে হতে পারে একবার বলে দিই। জেমস থমসন, অলিভার গোল্ডস্মিথ, উইলিয়াম কলিন্স, উইলিয়াম ব্লেক, থমাস গ্রে, রবার্ট বার্ন, উইলিয়াম কাউপার। ঠিক আছে, এনাদের মধ্যে হতে পারে। বাট একের কোশ্চেনটা করলে ওখান থেকে পেয়ে যাবে। সো যারা একেবারে শর্ট করতে চাইছো তারা কিন্তু না করলেও হয়ে যাবে। সো রোম্যান্টিক নন ফিকশন প্রোজ এটাকে করলে কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, তারপরে আমাদের চলে যাচ্ছি ইউনিট ইয়েতে। ইউনিট ই থেকে এবছরের জন্য অতি অবশ্যই আসবে প্রি অ্যাপ্লাইড ব্রাদারহুড, ঠিক আছে, বা প্রি অ্যাপ্লাইড মুভমেন্ট। এখানে যে কোশ্চেনটা এসেছিল, এস্টিমেট দ্য কন্ট্রিবিউশনস অফ দ্য প্রি অ্যাপ্লাইড ব্রাদারহুড উইথ স্পেশাল রেফারেন্স অফ এনি টু পোয়েট, মানে সিজি রসেটি, ডিজি রসেটি, এই নামগুলোকে মেনশন করতে হবে। দান্ত গ্যাব্রিয়েল রসেটি কীভাবে শুরু হলো, এটাকে অর্ক হিসেবে দিতে পারে যে প্রি অ্যাপ্লাইড মুভমেন্ট। ঠিক আছে, রাইট দ্য কন্ট্রিবিউশনস অফ প্রি অ্যাপ্লাইড মুভমেন্ট এরকম রূপেও দিতে পারে, প্রি অ্যাপ্লাইড ব্রাদারহুডও দিতে পারে। সো এখান থেকে এটা হলো। তারপরে এখানে দেখো ভার্জিনিয়া উলফ দিয়েছিল। এবারের জন্য ভার্জিনিয়া উলফের পাশাপাশি আর কি কি গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিলাম, যে ডিলান থমাস, হ্যারল্ড পিন্টার, জন অসবর্ন, ঠিক আছে, এবং ভার্জিনিয়া উলফ, এই চারজন করলে কিন্তু ইউনিট এফ থেকে পেয়ে যাবে। ইউনিট এফ থেকে পার্টিকুলারলি একটা নাম দিয়ে 5 নম্বরের শর্ট নোটস দিতে পারে, যে জন অসবর্ন সম্বন্ধে লেখো, ভার্জিনিয়া উলফ সম্বন্ধে লেখো, বা ডিলান থমাস সম্বন্ধে লেখো। সো যদি 5 নম্বরের দেয় তাহলে 200 ওয়ার্ডে লিখতে হবে, আর যদি 10 নম্বরের দেয় 400 ওয়ার্ডে কিন্তু লিখতে হবে, সেই মতো লিখতে হবে। আর এখানে যেরকম দেখতে হচ্ছে শর্ট নোটস, এবারে শর্ট নোটসটা একসাথে বলে দিই। চার্লস ডিকেনসনের নাম দিয়েছিল, তারপরে এমিলি বন্টের নাম দেওয়া ছিল, বন্টের সিস্টার্সের বেসিক্যালি। আচ্ছা, লুক ব্যাক ইন অ্যাঙ্গার, এই নামগুলো দেওয়া ছিল। এবারে আমি একসাথে শর্ট নোটসগুলো বলে যাচ্ছি, একটু নোট ডাউন করে নিও। সর্বপ্রথম যেটা দিচ্ছি 18th সেঞ্চুরির সম্বন্ধে, যে 18th সেঞ্চুরিতে যে স্ট্রিম অফ কনসাসনেস বিষয়টা এসেছিল। সো স্ট্রিম অফ কনসাসনেস যারা ইনভলভ করেছিল বা এভলিউট করেছিল স্ট্রিম অফ কনসাসকে, এই শব্দটাকে বেসিক্যালি কয়েন্টও করেছিলেন যারা, তাদের নাম আসতে পারে। স্ট্রিম অফ কনসাস কার কার লেখার মধ্যে দিয়ে আমরা দেখেছি। সো যেরকম এক্সাম্পল স্বরূপ ভার্জিনিয়া উলফের নামও আছে, তারপরে ইউলিসিস লেখার মধ্যে দিয়ে আছে। আচ্ছা, কি কি গুরুত্বপূর্ণ, 1 নম্বর তাহলে বলে দিলাম স্ট্রিম অফ কনসাসনেস। 2 নম্বর করে রেখো ভলপোনে, ঠিক আছে, ভলপোনে কার লেখা, বেন জনসন। বেন জনসনের এরকমভাবে পার্টিকুলার ইন্ডিভিজুয়াল দিতেও পারে, বড় নোটসও দিতে পারে, ছোটও দিতে পারে, এক্ষুনি বলছিলাম। 3 নম্বর লিখে রাখো দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, শর্ট নোটস হিসেবে বলছি, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। 4 নম্বর লিখে রাখো এখানে এই যে আমাদের প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাড আছে, আর লিরিক্যাল ব্যালাড আছে, সেটা বায়োগ্রাফি আর লিটারেরিয়া 5 নম্বর হিসেবে নোট ডাউন করে নাও। তারপরে তো এখানে লুক ব্যাক ইন অ্যাঙ্গার, আমার সাজেশনেও আগেও ছিল, লুক ব্যাক ইন অ্যাঙ্গার ওটা থাকছে। তারপরে করে রাখো প্যামেলা, 6 নম্বর করে রাখো প্যামেলা, ঠিক আছে। আচ্ছা, তারপরে করে রাখো লিরিক্যাল ব্যালাড, প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাড, একসাথে একটু আগেই বলেছি। তারপরে করে রাখো রবিনসন ক্রুসো, ঠিক আছে, রবিনসন ক্রুসো, পরেরটা করে রাখো রবিনসন ক্রুসো। তারপরে করে রাখো টম জোন্স, হিস্ট্রি অফ টম জোন্স, এটা 9 হবে, হিস্ট্রি অফ টম জোন্স করে রাখো। তারপরে টম জোন্স কার লেখা, হেনরি ফিল্ডিংয়ের লেখা কিন্তু, ঠিক আছে, দ্য হিস্ট্রি অফ টম জোন্স। তারপরে 10 করে রাখো, শর্ট নোটসগুলো একটু বেশি দিচ্ছি কেন, একসাথে আমি দিয়ে দিচ্ছি প্রথমেরটার পার্ট, মানে সেকশন 1 আর সেকশন 2 একসাথে মিলিয়ে। 10 করে রাখো উইলিয়াম কংগ্রিপের রেস্টোরেশন কমেডি, এখানে পার্টিকুলারলি বলেও দিতে পারে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, আর যদি না দেয়, যদি কংগ্রিপের নাম দেয়, তখন কংগ্রিপের বাকি লেখাগুলো ওর সাথে মেনশন করতে হবে। আচ্ছা, তারপরে করে রাখো 11 নম্বর বেন জনসন, ঠিক আছে, বেন জনসন করে রাখো। বেন জনসন যেরকম শর্ট নোটসে করছো ওরকম পাশাপাশি বড় নোটসও পাশাপাশি কভার হয়ে যাচ্ছে। 12 নম্বর করে রাখো গালিভার্স ট্রাভেলস, মানে সেই লিলিপুটদের গল্প পড়েছো আশা করি ছোটোবেলায়, বা মুভি দেখেছো। তারপরে করে রাখো ভার্জিনিউল, বড় কোশ্চেনেও দিয়েছি, বাট শর্ট নোটসেও করে রেখো। আচ্ছা, তারপরে করে রাখো দ্য ব্যাটেল অফ মেলডন, ঠিক আছে, আমাদের ফার্স্ট পার্ট থেকে, ইউনিট 1 থেকে বললাম ব্যাটেল অফ মেলডন। আর তারপরে করে রাখো 15 দাগের ক্যান্টারবারি টেলস, ঠিক আছে, ক্যান্টারবারি টেলস করলে হয়ে যাচ্ছে, আর কিছু এখান থেকে করতে হচ্ছে না। সো এটা হয়ে গেল আমাদের ইউনিট বি, ঠিক আছে, সরি ইউনিট
1 থেকে হয়ে গেল, মানে সেকশন 1 বা গ্রুপ 1 থেকে হয়ে গেল। গ্রুপ 1-এর পুরো পার্টটা মিলে গেল। এবারে আমরা চলে যাচ্ছি গ্রুপ বি পার্টেতে, যেখানে ফিলোলজি পোর্শনটা আছে। সো ফিলোলজি পোর্শন এক্ষুনি বলেই দিয়েছি যে ল্যাটিনটা এবছরের জন্য আসবেই আসবে, ম্যান্ডাটরি। এটা যদি কেউ করে যাও 100% কমন পাবে। এরপরে যদি চাও যে কোনো একটা করে নিতে পারো, আইদার ফ্রেঞ্চ অথবা স্ক্যান্ডিনেভিয়ান অথবা আমেরিকানিজম, যে কোনো একটা, বাট ল্যাটিন করতেই হবে, ওটা সবার আগে 1 নম্বর আসবেই আসবে। আচ্ছা, তারপরে যে এখানে 10 নম্বরের একটা আসে আর 5 নম্বরের আসে। সো 10 নম্বরের 5 নম্বরের মধ্যে আমি একসাথে বলে দিচ্ছি, একসাথে করে রাখলে আলাদা আলাদা লেখা যায়। কি কি আসতে পারে? শর্টেনিং, কনসোন্যান্ট শিফট, আইএনজি ফরমেশন, কনসোন্যান্ট শিফটের সাথেই এই ওয়ার্ড ফরমেশন চলে আসছে। আর এদিকে 5-এর মধ্যে মোনোসিলেবালিজম, ফ্রি অ্যান্ড ফিক্সড কম্পাউন্ড। ঠিক আছে, একটা 5-এর আসবে, একটা 10-এর আসবে। শর্টেনিং, কনসোন্যান্ট শিফট, আইএনজি ফরমেশন, ওয়ার্ড ফরমেশন, মোনোসিলেবালিজম, ফ্রি অ্যান্ড ফিক্সড কম্পাউন্ড। এটা করলেই কিন্তু আমাদের সম্পূর্ণ কভার হয়ে যাচ্ছে। যাই হোক, এটাই ছিল ওভারঅল সাজেশন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর নেক্সট সেমিস্টার থেকে পড়তে চাইলে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান।